পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে আমাকে আহত করা হয়েছে। দেখেন আমি ফাঁসি যাবি কিন্তু চাইনি, আমাকে মারধর করতে দেখে 4 দিন হসপিটালে। আমরা নেতা গোতা দিয়ে আমার ছেলেকে আমি ছাড়ি নিয়েছি, তুমি কিছু করতে পারবে না। আজকে বিকালে যখন আমরা ইফতারের আগে মুহূর্তে আমার এই আব্বা আমার কাছে এসে বলে, বাবা তোমার এক বোনকে ধর্ষণ করেছে আজ থেকে 5 মাস আগে, আমি এর বিচার পাইনি। তৎক্ষণাৎ আমরা এটা নিয়ে সমাধানের বিষয় নিয়ে আমরা থানাতে আসি। ইফতারের পরে আমরা সন্ধ্যার পর এখানে বসি, তখন তাদের মধ্যে থেকে আমাদের বাকবিতণ্ডা শুরু হয়। তখনই ওই ধর্ষকের একজন সহকারী, 3 জন ধর্ষক আছে তার মধ্যে, মূলত একজনের নাম বায়েজিৎ, সে হঠাৎ করে বলে কি বাল ছিঁড়ে নেবে, আমাদের মুখ খারাপ করে অজস্র আমাদের গালিগালাজ শুরু করে। তখন আমরা উত্তপ্ত হয়ে যাই, তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তাদেরকে যখন আমরা টেনে নিতে যাই, পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে আমাকে আহত করা হয়েছে। দেখেন আমি সঠিকভাবে দাঁড়াতে পারছি না, আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। এখানে ধাক্কা মারা আমার আরেকজন ভাই আছে তুষার ভাই, তিনি আহত, তার জামা কাপড় সব ছিঁড়ে দেওয়া হয়েছে। যতক্ষণ এই ধর্ষকের বিচার হবে ততক্ষণ আমরা এই থানা প্রাঙ্গণ ছাড়বো না। থানার গেটে তালা মারা থাকবে, কেউ বাইরে যেতে পারবে না, কেউ ভিতরে আসবে না। জিজ্ঞাসা করলো যে কি নিয়ে মাছ ধরেছে, আমি বললাম এই মাছ ধরেছে। আমাদের লোকজন আরো আছে যে আপনি ওইটা বাদ দিয়ে আপনি আসামিকে ডাকেন। ও আসামিকে না ডেকে আমাদের ওই ছেলেটা মেরে দিছে, পুলিশে মারলো, পুলিশে লাঠিচার্জ করলো। ওরা বললো যে আপনাদের এত বক্তব্য আমরা শুনতে চাইনি, আপনারা আসামিকে ডাক দেন, আসামিকে ডাকার কথা বলেছে। আর লাভ থেকে উদিরে মারতে শুরু করে দিচ্ছে। ভাই আমি নিরাপদ চাই, আমি ফাঁসি যাবি কিন্তু চাইনি, আমাকে মারধর করতে দেখে 4 দিন হসপিটালে আমার গলা মালা কোপ মারি কি করে দিছে। আমাদের বিভিন্ন সময় ঝামেলা করছে, আমি দাঁড়াক পাচ্ছি না, আমি বেড়াক পাচ্ছি না, আমি কোনো জায়গায় নিরাপদ পাচ্ছি না। শুধু বলছি তো তোমাদের যা করার দরকার তোমরা করি নাও। আমরা নেতা গোতা দিয়ে আমার ছেলেকে আমি ছাড়ি নিয়েছি, তুমি কিছু করতে পারবে না। মারধর করছে এবং বিভিন্ন ভাবে এরপরে কি হয়েছে এই অভিযোগটা নিয়েই আজকে কিন্তু আসা হয়েছে। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় আমরা জানি, জামিনে আছে, ওইটা একটা ক্রিমিনাল অফেন্স, ওই ক্রিমিনাল অফেন্সে সে জামিনে আছে। জামিনে থাকার পর ভিকটিমকে সে কিন্তু এখন বিভিন্ন ভাবে মারধর থেকে শুরু করে হুমকি দামকি ভিডিও নিয়ে এখনো থাকে হচ্ছে স্যার আশ্রয়ন প্রকল্প ব্র্যান্ডের। তার মানে তাদের ঘর বাড়ি নাই, তার আব্বু প্রতিবন্ধী, মেয়েটা প্রতিবন্ধী। তার মানে তারা কি জানে যে আসলে বিচারিক কার্যক্রমটা কিরকম? তারা জানে না। তারা করছে কি আজকে ভুল করে নতুন আরেকটা অভিযোগ দিচ্ছে যে তাদেরকে মারতে যাচ্ছে। এই কারণে এসআইরা উল্টা তাদেরকে চার্জ করতেছে যে আপনারা আগের অভিযোগের ভিত্তিতে না এসে আবার কেন আজকে নতুন অভিযোগ দিচ্ছে। আমি তো অভিযোগ দিতেই পারি চাইলে যে আগের বার ধর্ষণের অভিযোগ ছিল, আজকে আমাদেরকে মারছে তাই অভিযোগে যখন তিনি হচ্ছে এখানে সুজয় যিনি এসআই আছে ভাই ভালোভাবে শুরু করছে, কিন্তু ওনার মা যে কথা বলতেছে ওনাকে দাঁড়িয়ে কাটতে গেছে, তিনি অন্য ওখানকার কোনো মেম্বার বা কাউকে ফোন দিয়ে শুনতেছে যে কেউ চোখে দেখছে কিনা। আমাকে ঘেরাও করি নাই, আমরা 10 জন আসছিলাম মাত্র, আমরা জাস্ট আসামি পক্ষ, তাদের পক্ষ কোনো রাজনৈতিক দল আসে নাই, তারা আমাদের শরণাপন্ন হয়েছে। আমরা বলছি ঠিক আছে ভাই আমরা আসবো। বাট এখনো পর্যন্ত ঘটনার বিস্তারিতটা আমি জানি না, বাট আমি আপনাদেরকে এটুকু এনশিওর করতে পারি যে ঘটনাটি ঘটেছে এটার অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে এবং আপনারা যে দাবিটা নিয়ে এসছেন আমি নিশ্চিত যে আপনারা আশাহত হবেন না। আমরা যেহেতু আসছি আপনাদের যেহেতু 2টা দাবি আছে, দাবিটা আপনারা জানাবেন। আমি জানি যে আপনারা ভেতরে কথা বলছেন, বাট আমি আসার আগে হয়েছে সেটা, মানে আমি আসলে জানি না যে আপনারা ভেতরে কি দাবিটা দিয়ে আসছেন। 2 নাম্বার হলো আসামি গ্রেফতার করা হবে, আর 3 নাম্বারটা আমার হাতে না, এটা মহামান্য আদালতের, সেটা আমরা কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে, জাজ সাহেবের মাধ্যমে আমরা সেটা কনভিন্স করবো যেন তাকে জামিন না দেওয়া হয়, যেটা দেওয়া হচ্ছে সেটা বাতিল করা হয় তাকে। আবার দ্বিতীয় কথা, আপনাদের যে পুলিশ সদস্যের বিরুদ্ধে কমপ্লেইন ছিল সেই পুলিশ তাকে সংযুক্ত, তাকে আপনারা মেহেরপুরের কাজে কর্মরত দেখতে পাবেন না। 3 নাম্বার আমাদের পুলিশের টিম আর্মি সহ সেনাবাহিনী সহ যুদ্ধ অভিযানের মাধ্যমে টিম বাহিরে আছে, দর্শকের বাবা সহ যারা রেসপন্সিবল, যাদেরকে আপনারা অ্যারেস্ট করতে বলছিলেন জামিনে মুক্ত, তাদেরকে রি-অ্যারেস্ট করার জন্য আমাদের টিম বাইরে আছে। যেহেতু এটা কোর্টের প্রসিডিওর, জামিনে মুক্ত হলে ধরা যায় না, আমরা তাদের জামিন বাজেয়াপ্ত করার জন্য বা বাতিল করার জন্য আমরা কোর্টকে কনভিন্স করব। আমার প্রশাসনিক ক্ষমতা হচ্ছে তাকে পুলিশ ক্লোজ করে ডিআইজি রেঞ্জ অফিসে যাবে, ওখান থেকে তার বিরুদ্ধে প্রসিডিওর চলবে।